বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো, বিএড থার্ড সেমিস্টার 2023-25 ব্যাচ, কোর্স 1.3.7B, যাদের মেথড পেপার ফিলোসফি রয়েছে, একবার সাজেশনটা দেখে নাও। 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো। একের প্রশ্ন, দর্শন বিষয়ে অনুকৃতিমূলক শিক্ষণের সুবিধাগুলি উল্লেখ করুন। মেনশন দি অ্যাডভান্টেজেস অফ সিমুলেটেড টিচিং ইন সাবজেক্ট অফ ফিলোসফি। নেক্সট কোশ্চেন দেখো, 2-এর প্রশ্ন, মূল্যায়ন কি, হোয়াট ইজ ইভ্যালুয়েশন। 3-এর প্রশ্ন, বিভিন্ন প্রকার অ্যাসেসমেন্টগুলি লিখুন। রাইট দি ডিফারেন্ট টাইপস অফ অ্যাসেসমেন্ট। নেক্সট প্রশ্ন, 4-এর প্রশ্ন, শিক্ষা সহায়ক উপকরণ বলতে কী বোঝেন, হোয়াট ইজ মিন বাই টিচিং এইডস। 5-এর প্রশ্ন, অনুপাত কি, হোয়াট ইজ মাইক্রোলেশন। 6-এর প্রশ্ন, বিতর্ক কি, হোয়াট ইজ মিন বাই ডিবেট। 7-এর প্রশ্ন, সাক্ষাৎকার কি, হোয়াট ইজ মিন বাই ইন্টারভিউ। 8-এর প্রশ্ন, অনুশিক্ষণের সময়সীমা আলাদা আলাদাভাবে উল্লেখ করুন। মেনশন সেপারেটলি দ্য টাইম লিমিট অফ মাইক্রো টিচিং। 9-এর প্রশ্ন, দর্শন বিষয়ে অনুশিক্ষণের সুবিধাগুলি উল্লেখ করুন। মেনশন দি ডিফারেন্ট টাইপস অফ টিচিং টিচার মেড টেস্ট। 10-এর প্রশ্ন, ভ্রমণের শিক্ষাগত মূল্য উল্লেখ করুন। মেনশন দি এডুকেশনাল ভ্যালুস অফ এক্সকারশন। 11-এর প্রশ্ন, সংশোধিত ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী শিক্ষণ কৌশল বলতে কী বোঝেন, হোয়াট ইজ মিন বাই টিচিং লার্নিং স্ট্র্যাটেজিস অ্যাজ রিভাইজড ব্লুম ট্যাক্সোনমি। 12-এর প্রশ্ন, ভারতীয় দর্শন থেকে যে কোনো একটি একক নির্বাচন করুন এবং এককটিকে বিভিন্ন উপএককে করুন। সিলেক্ট এনি ইউনিট ফ্রম ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড ডিভাইডেড ইট ইন্টু সাব ইউনিটস। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 13-এর প্রশ্ন, শেষ প্রশ্ন, অনুশিক্ষণের সময়সীমা আলাদা আলাদাভাবে উল্লেখ করুন। মেনশন সেপারেটলি দ্য টাইম লিমিট অফ মাইক্রো টিচিং। এই 13টা প্রশ্নই তোমরা করবে। এই 13টা প্রশ্নই বিগত 6 থেকে 7 বছর ধরে কমন এসছে। এর বাইরে কিছু করার দরকার নেই। আর 3টে করে স্টারের প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়বে। এরপরে দেখো সেকেন্ড পার্টটা 5 নাম্বারের জন্য। 1-এর প্রশ্ন, একাদশ শ্রেণী দর্শন বিষয় ক্ষেত্রে যে কোনো একটি একক নির্বাচন করুন এবং উপএককগুলি এবং পিরিয়ড সংখ্যা লিখুন। সিলেক্ট এনি ইউনিট ফ্রম সাবজেক্ট অফ ফিলোসফি অফ ক্লাস 11 অ্যান্ড রাইট দি সাব ইউনিট অ্যান্ড নাম্বার অফ পিরিয়ড। নেক্সট প্রশ্ন দেখো, বিভিন্ন প্রকার অ্যাসেসমেন্টগুলি লিখুন। রাইট দি ডিফারেন্ট টাইপস অফ অ্যাসেসমেন্ট। 3-এর প্রশ্ন, বিতর্ক কাকে বলে। উচ্চ মাধ্যমিক স্তরে দর্শনের গুরুত্ব লিখুন। হোয়াট ইজ মিন বাই ডিবেট। রাইট দি ইম্পর্টেন্স ইন ফিলোসফি অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 4-এর প্রশ্ন দেখো, বিষয় ক্লাবের সংজ্ঞা দিন। গিভ দি ডেফিনেশন অফ সাবজেক্ট ক্লাব। 5-এর প্রশ্ন, অনুশিক্ষণের উদ্দেশ্যগুলি উল্লেখ করুন। মেনশন দি অবজেক্টিভস অফ মাইক্রো টিচিং। 6-এর প্রশ্ন, পাঠ্যপুস্তকের উপযোগিতাগুলি ব্যাখ্যা করুন। মেনশন দি ইউটিলিটি অফ টেক্সট বুক। 7-এর প্রশ্ন, উচ্চ মাধ্যমিক স্তরে দর্শনে বিতর্কের গুরুত্ব লিখুন। রাইট দি ইম্পর্টেন্স অফ ডিবেট ইন ফিলোসফি অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেল। 8-এর প্রশ্ন, অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন। ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 9-এর প্রশ্ন, আদর্শায়িত ও পারদর্শিতার অভিজ্ঞা বলতে কী বোঝেন, এর সুফল এবং কুফলগুলি ব্যাখ্যা করুন। হোয়াট ইজ স্ট্যান্ডার্ডাইজ অ্যাচিভমেন্ট টেস্ট। ডিসকাস দি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। 10-এর প্রশ্ন, শেষ প্রশ্ন 5 নম্বরের জন্য, পারদর্শিতার অভিজ্ঞার তাৎপর্যগুলি উল্লেখ করুন। স্টেট দি সিগনিফিকেন্স অফ অ্যাচিভমেন্ট টেস্ট। এই 10টা প্রশ্নই করবে। যেগুলো 3টে করে স্টার্ট দেওয়ার প্রশ্ন রয়েছে ওইগুলো ভালোভাবে করবে। এরপর 10 মার্কসের জন্য দেখো, 1-এর প্রশ্ন, কীভাবে একজন শিক্ষক ছাত্র শিক্ষকের সম্পর্কের উন্নতি ঘটাতে পারেন। হাউ এ টিচার ক্যান ডেভেলপ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 2-এর প্রশ্ন, একজন দর্শন শিক্ষকের গুণাবলী বর্ণনা করুন। হোয়াট দ্য কোয়ালিটিস অফ এ ফিলোসফি টিচার। 3-এর প্রশ্ন, শিক্ষায় মূল্যায়নের উদ্দেশ্যগুলি লিখুন। মূল্যায়ন এবং ধার্যকরণের মধ্যে পার্থক্য লিখুন। রাইট দি অবজেক্টিভ অফ ইভ্যালুয়েশন ইন এডুকেশন। ডিস্টিংগুইশ বিটুইন ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। 10 নম্বরের জন্য প্রথমে 2টো করলেই হবে। এই দুটোই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এই ছিল যাদের মেথড পেপার ফিলোসফি সাজেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর এই সাজেশনটা একবার তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দেবে।